সবুজ শ্যামল বাংলার প্রত্যন্ত গ্রামগুলো অফুরন্ত সৌন্দর্যে ভরপুর আর অপরূপ বৈচিত্র্যের আধার। পথের দুধারে দিগন্ত ছোঁয়া চাষের জমি, ছোট বড় পুকুর, ডোবা, বাঁশঝাড়, প্রাচীন বটগাছ, অশ্বত্থ গাছ, এসব দেখতে দেখতেই মন জুড়িয়ে যায়। চোখ জুড়ানো আর মন ভোলানো এমন সবুজে মাখামাখি প্রকৃতির মাঝে বারবার ছুটে যেতে মন চায়। এমন নৈসর্গিক পরিবেশে এসে কিছু সময়ের জন্য হলেও দৈনন্দিন কর্মক্লান্ত আমাদের মনও যেন হয়ে ওঠে সবুজ। সবুজে ভরা গ্রামীণ প্রকৃতিকে নিবিড়ভাবে অনুভব করা তো আছেই, তার উপরে গ্রামবাসীদের হৃদ্রতা, আন্তরিক ব্যবহার আর গ্রামের এক কোণায় দাঁড়িয়ে থাকা অনাদৃত অভিমানী শতাব্দী প্রাচীন দেবালয়গুলোর ইতিহাসের ফিসফিসানি, এ সবই বা কম কিসে। তাই তো বারবার ছুটে বেড়াই বাংলার এ গ্রাম থেকে সে গ্রাম। সকাল সকাল বেরিয়ে আজ আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে। মেমারি পৌঁছে স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো পথেই যে গ্রামটিতে এখন আমরা ঢুকে পড়েছি তার নাম দেহা। মেমারি ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামে রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য। জগন্নাথ মন্দির নামে পরিচিত এই মন্দিরটি স্থানীয় অধিকারী বংশের পারিবারিক। অধিকারীদের বসতবাড়ি সংলগ্ন এই মন্দিরটি ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে নির্মিত হয়েছে। জানা গেল অতীতে এটি রত্নরীতিতে তৈরি করা হলেও পরবর্তী সময়ে রত্নগুলো ভেঙে পড়ে যায়। সেই সময় মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশের সঙ্গে মিশিয়ে নতুন করে সমতল ছাদ ঢালাই করা হয়। দক্ষিণমুখী এই মন্দিরটির অলিন্দ-সহ মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট। খিলান তিনটির উপরে পোড়া মাটির অলঙ্করণের মাধ্যমে প্রস্ফুটিত শতদল, জোড়া টিয়া পাখি, হনুমান, লিঙ্গসহ প্রতীক শিব মন্দির, জ্যামিতিক ও আলপনাধর্মী নকশা আর ফুলকারি চিত্রিত রয়েছে। দুধারে ত্রিভুজাকৃতি কৌণিক ফলকে রয়েছে ময়ূরের চিত্র। এছাড়া দুধারের খাড়া কুলুঙ্গির সারিতে কিছু মূর্তি ফলক লক্ষ্য করা যায়। ক্ষয়িষ্ণু আর শ্যাওলা জমে অস্পষ্ট হয়ে যাওয়া এই ফলকগুলোর মধ্যে একটি গণেশ মূর্তি, একক শ্রীকৃষ্ণ, শৈব সাধু আর ময়ূর কোলে রমণী মূর্তি বোধগম্য হয় কোনো ক্রমে। খিলান স্তম্ভগুলোর গায়ে একসময় মূর্তিফলক সজ্জা থাকলেও বর্তমানে কিছুই আর অবশিষ্ট নেই। তবে ভিত্তিবেদি সংলগ্ন ফলকগুলোতে উদ্ভিদধর্মী আলপনা চিত্রের কিছুটা অবশিষ্ট আছে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্লকের অন্তর্গত দেহা গ্রামে অধিকারী পাড়া বা ব্রাহ্মণ পাড়ায় রয়েছি। এক জগন্নাথ মন্দিরের সামনে, এক প্রাচীন মন্দির, এটি অধিকারীদেরই মন্দির। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশে 2 উত্তরসূরিকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার নাম? শঙ্কর অধিকারী। আর আপনার নাম? অমরনাথ ব্যানার্জি। আচ্ছা, আপনি অধিকারী মানে এই পরিবারের। আর আপনি? আমি ব্যানার্জি। হ্যাঁ, ব্যানার্জি মানে মানে আমার মা পরগোত্র, ওই জন্য অধিকারী হয়েছে। আগে নাহলে ভট্টাচার্য ছিল বোধহয়, নাকি? আপনারা এই অধিকারী পরিবারের ঠিক কে হন? মানে আমরা হচ্ছি অধিকারী পরিবারের ভাগনা। বেশ, সেই জন্য আপনারা ব্যানার্জি আর কি। আচ্ছা, এই মন্দির কত বছরের পুরনো?
500 বছর 500 বছর হবে, আরো বেশি হবে, হয়তো তারও আমরা বেশি জানি না। হবে, অত 500 জানি না। বছর আমি কে প্রতিষ্ঠা করেছেন তাও জানি না। আর ওটা গোপীনারায়ণ অধিকারী আমার দাদুর নাম ছিলেন। আর দাদু মানে মামার মায়ের বাবা? মায়ের বাবা। আচ্ছা। হ্যাঁ, আর এটা মায়ের বাড়িরই সম্পত্তি। হুম হুম এখানেই আমরা মানুষ হয়েছি, এখানেই সব কিছু। হুম। আর ঠাকুরের সেবা করছি। বেশ, এখানে জগন্নাথ বিগ্রহ আছে, তাছাড়া আর কি আছে? বংশীবদন, বলরাম, শ্রীকৃষ্ণ। তুমি সব করে জানো না, 13টা ঠাকুর আছে। জগন্নাথ, শ্রীকৃষ্ণ, বলরাম, বংশীবদন, নারায়ণ, শিবলিঙ্গ, বামলিঙ্গ, বানেশ্বর লিঙ্গ। হ্যাঁ, এই 13টা। আচ্ছা, সুভদ্রা নেই এখানে? না, সুভদ্রা নেই। মা চণ্ডী আছে। ওখানে ও, মা চণ্ডীও ওর জন্য আছে। বংশীবদন রাখে রাখা হয়। আচ্ছা, আপনাদের এই তো মানে মামার বাড়ি, মানে মাতুল পরিবার আর কি? হ্যাঁ, হ্যাঁ, মামার বাড়ি। মামা বাড়ি। হ্যাঁ, তা ওনারা কি করতেন, মানে ওনাদের আদি নিবাস কোথায় ছিল? ওরা আদি নিবাস এখানেই ছিল। এখানেই এখানেই ছিল, বরাবরই? বরাবরই। আচ্ছা, তো এই মন্দির যে প্রতিষ্ঠা করেছিলেন, মানে যে পূর্বপুরুষ, উনি কি করতেন বলতে পারবেন? মানে আমার দাদুর দাদু, হুম। তিনি করতেন পশ্চিম দিনাজপুর এক রাজবাড়ির গোমস্তার কাজ করতেন। বেশ। হ্যাঁ, সেইখান থেকে তখন ওনার হাঁটা পথ, হুম। তখন ওই কাপড়ের করে ওই খুচরো পয়সা কত হয় আমরা জানি না কো আমরা। হ্যাঁ, সেই সব পয়সা নিয়ে এসে এখানে বাগান, পুকুর এসব করেছে। খুচরো পয়সা নিয়ে এসে? খুচরো পয়সা বলতে কি, আপনার ওটা কি পয়সা বলে, আগেকার যে পিতলের সোনার ও পয়সা। আচ্ছা, মোহর। মোহর, হ্যাঁ, মোহর এনে তখন ওই ওখান থেকে একটা 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 করে পড়ে। আচ্ছা, ওই গোমস্তার কাজ করতেন উনি? গোমস্তার কাজ করতেন। আচ্ছা, ওনার নামটা বলতে পারবেন? ওনার নামটা আমি দাদুর দাদু? হ্যাঁ, দাদুর দাদু। গোপীনারায়ণ তো হচ্ছে আমার দাদু। দাদু। তার একটা কি বললো, হরি হরি অধিকারী না কি একটা বললো। তার বাবার নামটা কি জানো একটা, যাই হোক। মদনমোহন অধিকারী। মদন মোহন অধিকারী। আচ্ছা। মদনমোহন অধিকারী। দাদুর বাবার নাম। হুম। আচ্ছা, উনি প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, উনি করেছেন। আচ্ছা, এই যে মন্দিরটা তৈরি হওয়ার পরে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা বোধহয় সংস্কার করা হয়েছে কি? একবার সংস্কার করা হয়েছে, তাদের নাম উল্লেখ করা আছে। তাদের আছে। কত বছর আগে সেটা? সেটা হয়ে গেল 5-7 বছর, 8 বছর। 14 বছর হয়ে গেল। 14 বছর হয়ে গেল। 14 বছর হলো। হ্যাঁ, ভেঙে চুরে টাইলস আমার ফাইলস বাবাই লাগানো মরেছে হলো। 10-12 বছর। আর কি আমার শোনাই কত, ওই তো 14-15 বছর বললাম তো। ওই 15 বছর আমার মেয়ের বয়সে। আমার বয়স। এই মন্দিরের সংস্কারের ব্যাপারটা জিজ্ঞাসা করছিলাম, যে এই মন্দির সংস্কার তো 17 বছর আগে হয়েছিল। আচ্ছা, এখানে ওপরে কোনো চূড়া বা কিছু ছিল কি, মানে আর তবে আমরা এই জিনিসটা দেখিনি, চূড়াটা। আচ্ছা। কিন্তু উপস্থিত ওরা চূড়া ছিল। হুম। চূড়াটা ভেঙে যায়, তখন তার দাদুরা হয়তো সেইটা ভেঙে ওই জায়গাটাই আপনার করে দেয়। কি করে দেয়? ওটা নিয়ে গিয়ে রেখে দেয়। আচ্ছা। হ্যাঁ, দিয়ে ওখানে দোলের পুজোটাও হয়। এখানে কি কি পার্বণ হয়? এখানে পার্বণটা হয়, এখানে দাদুর আমলে হতো দোলের, এখানে একটা বড় মেলা হতো। আচ্ছা। দোল যখন হয়, এখন আর হয় না? না, এখন সেটা হয় না। এটা হচ্ছে অষ্টম দোল। আর দোল হয়, জন্মাষ্টমী হয়, তালফুলুরি, তালের বড়া, এইসবগুলো। গর্ভগৃহে প্রবেশ করার জন্য দ্বিতীয় একটি দরজা রয়েছে মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে। অধিকারী বংশের পারিবারিক প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এই জগন্নাথ মন্দিরটি দেহা গ্রামের এক কোণে মাথা তুলে দাঁড়িয়ে আছে লোকচক্ষুর অন্তরালে। প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা সম্বন্ধে সঠিক কোনো তথ্য না পেলেও মন্দিরের বর্তমান উত্তরসূরিরা দাবি করেন এই মন্দির নাকি 500 বছরের পুরনো। সুপ্রাচীন এই মন্দির স্থাপত্য আর 2 বাহু বিশিষ্ট জগন্নাথ দেবের কাষ্ঠ নির্মিত বিরল এই বিগ্রহটি দর্শনে মন ভরে ওঠে কানায় কানায়। আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে এবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।